নমস্কার বন্ধুরা, দেবশ্রীর লাইফস্টাইলে আবার একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের কাছে হাজির হয়ে গেলাম সকাল সকাল। যে দিনটি আপনাদের সঙ্গে শেয়ার করছি সেটি ছিল শুক্রবার। সকালবেলা চলে গেলাম ঠাকুর ঘরে। কেন শুক্রবার আমি একটু চেষ্টা করি, প্রতিদিন তো পারি না, শুক্রবার দিন একটু চেষ্টা করি ঠাকুরকে একটু পায়েস রান্না করে দেবার। সেই জন্য ঠাকুর ঘরে এলাম, ঠাকুর ঘর পরিষ্কার করে ঠাকুরের বাসনটা ঠাকুর ঘরেই থাকে, ওখান থেকে নিলাম। দেখে নিন সকাল সকাল আপনারা আমার ঠাকুরঘর। দেখুন গোপাল কীভাবে কি সুন্দর পাশে বালিশ পা দিয়ে ঘুমোচ্ছে। পরে ওকে একটু তুলবো, তারপর আস্তে আস্তে ছাদের চারিদিকটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম। সকালবেলায় বেশ ভালো লাগছিল ওয়েদারটা, বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার, ভালো লাগছিল। একটু দাঁড়িয়েছিলাম, তারপর দাঁড়াবার তো বিশেষ সময় নেই, চলে এলাম নিচে। নিচে এসে এদিকে ওরা উঠে পড়েছে, আপনাদের দাদা পুনিত দুজনেই উঠে পড়েছে। একটু চা বানিয়ে নিলাম, চা করে নিলাম। আমরা সকলেই তিনজনেই চা খাই অল্প অল্প। পুনিতও চা খাই, আমরা লিকার চাই খাই সকালবেলা বিকেলবেলা দুবেলাই। আর আপনাদের এই চায়ের সঙ্গে এই টোস্টগুলো খেতে কার কীরকম লাগে একটু বলবেন। আমার তো বেশ ভালোই লাগে খেতে, কিন্তু চিনি ছাড়া লিকার চায়ে ভালো লাগে না, কিন্তু কিছু করার নেই, খেতেই হবে। দুধ চা খেলে ভীষণ শরীর খারাপ করে, ইচ্ছা থাকলেও উপায় নেই, কি করব, অগত্যা এটাই খেতে হবে। চলে গেলাম চা নিয়ে আমরা তিনজনে। এবার একটুখানি বসবো, গল্প করব, করতে করতে একটু চা আড্ডা দেবো, দিয়ে তারপর ব্রেকফাস্ট বানাবো। এবার আজকে পুনিতের সকালে কোনো পড়া নেই, বিকেলে পড়া রয়েছে। এবার বসবো, তিনজনে মিলে চা খাবো। আপনারাও তো নিশ্চয়ই সকালে সকলে মিলে চা খান একসাথে। দেখুন একসাথে চা খাওয়াটা সবাই মিলে বেশ ভালো লাগে। ব্রেকফাস্টটা আর আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, খুব তাড়াহুড়োর মধ্যেই করেছি। তারপর বসিয়ে দিলাম রান্না। আজকে বিশেষ কিছু রান্না করব না, নিম পাতা ভাজা করব, আর তার সাথে একটু লাউ চিংড়ি, আর একটা নতুন রেসিপি বানাবো আজকে, এক্সপেরিমেন্ট করব, জানি না কীরকম হবে। আপনারাও একদিন এক্সপেরিমেন্ট করবেন এই রান্নাটা, সেটা হচ্ছে মখমলি কাতলা। এখন আমি বানাচ্ছি লাউ চিংড়ি। তার প্রথমে সর্ষের তেল দিলাম, জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে তাতে কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হবে। এদিকে আমার লাউটা আগে থেকেই সেদ্ধ করা রয়েছে নুন আর হলুদ দিয়ে। আপনারা আজকে কে কী রান্না করছেন, কি করছেন না করছেন একটু বলবেন। আপনারা সকলেই ভালো আছেন আশা করি। এবার ওই ভাজা পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, আগে থেকেই দিয়েছিলাম, কিন্তু শুকনো লঙ্কা আপনাদের দাদা একদম পছন্দ করে না, ওটা আমাকে ফোড়নে দিয়ে তুলে আবার ফেলে দিতে হয়, কেননা ও দেখলে প্রচণ্ড রেগে যায়। তার জন্য আমি একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, টমেটো দিয়ে দিলাম, তার মধ্যে দিয়ে দেবো নুন। বেশ এটা একটু, কেননা নুনটা দিলে আগে থেকে যদিও আমার লাউয়েতে নুন দেওয়া ছিল, তাও আমি একটু পরিমাণ মতো নুন দিলাম যতটা আমার প্রয়োজন, কেন টমেটো পেঁয়াজ এটা একটুখানি বেশ নরম হয়ে যাবে। দিয়ে এভাবে ভাজা ভাজা করছি। এদিকের মোটামুটি সব কাজই হয়ে গেছে আমার। আমার তো স্নান তো অনেক সকালেই হয়ে গেছে, আপনাদের তো বললাম। ঠাকুরের পায়েসও হয়ে গেছে, পুজোও হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে। এবার রান্নাটা করে নেব। এবার এইটা মশলাটার মধ্যে একটু আদা বাটা দিলাম, আমি রসুন বাটা দিই না। তার মধ্যে চিংড়ি মাছটা দিয়ে দিলাম, দিয়ে ভাজা ভাজা করব। করতে করতে নিত্যদিনের যা যাবতীয় যা মশলা সেগুলো দেবো, সে তো আপনারা সকলেই জানেন। ওই জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর একটু কাশ্মীরি লঙ্কা। কাশ্মীরি লঙ্কাটা যদিও জানি বেশি খাওয়া উচিত না, আমি একটু কমই ব্যবহার করি, কিন্তু তরকারিটা একটু লাল লাল না হলে কি ভালো লাগে বলুন। সবসময় সবই যদি ভাবি খাবো না খাবো না, কী করে যদিও জানি হেলথের পক্ষে ভালো না, তবুও একটুখানি দেখার জন্যও দিতে হয়। সব কিছু দিলাম, দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। পুনিত তো আবার এসব কিছু খায় না, ওর জন্য আলাদা করে ওই লাউ একটুখানি সেদ্ধ করে যেটা সেদ্ধ করে রেখেছিলাম ওটাই একটু তুলে রাখতে হবে, কেননা ও চিংড়ি মাছ খায় না। এবার মাছও খায় না, কিন্তু আমাকেই খাইয়ে দিতে হবে ওকে জোর করে। এই এবার তো এইভাবে একটুখানি সমস্ত মশলা দিয়ে ভালো করে এদিকে কষাবো। আবার ওই দিকে দেখুন না, আমাদের তো বাগান আছে, বাগানে আবার নারকোল গাছ রয়েছে অনেকগুলো, আপনাদের তো দেখালাম। হঠাৎ করে আবার আজকে একজন এসছে নারকোল পারবে বলে, আমি বললাম বাবা এখন আমার সময় হবে না, এখন এই রান্না করছি, তুই বাবা কাল আসিস বললাম। এবার এর এর মধ্যে দিয়ে দিলাম কড়াইশুঁটি। আপনাদের সঙ্গে বকতে বকতে কী যে দিচ্ছি সেটাও বলা হচ্ছে না, আপনারা তো দেখতে পাচ্ছেন। আর লাউ চিংড়ি তো মোটামুটি আপনারা সকলেই বানাতে জানেন, তাই না। এবার দিয়ে দিলাম কড়াইশুঁটি, দিয়ে আগে থেকে যে সেদ্ধ করা আমার লাউটা আছে ওটা আমি দিয়ে দেবো। আমি লাউয়ের জলটা ফেলি না, যতটুকু জল দিই ততটুকুই আমি সব সময়তেই এটা ঢেলে দিই, কেন লাউয়ের জলটা হয়তো উপকারিতা রয়েছে বলুন না। লাউয়ের জলটা দিয়ে দিলাম একসঙ্গে, ভালো করে একটু ফুটে যাবে। তার মধ্যে আমি একটু নুন তো আগে থেকেই দেওয়া আছে, মিষ্টি দেবো, সেটা একটু পরে নাবাবার সময়। আর আপনাদের দাদা আবার একটু একটু ঝোল ঝোল এরম লাউ চিংড়ি খেতে পছন্দ করে,
আমার একটু মাখা মাখা ভাল লাগে, কিন্তু ওর ঝোল ঝোল ভাল লাগে। যাই হোক, আমার অত অসুবিধে নেই, আমি খেয়ে নিই। বেশ একটুখানি নাড়ানাড়ি করে চাপা দিয়ে রাখবো। আর আমি এতে মিষ্টি হিসাবে ব্যবহার করব বাতাসা, কেননা চিনিটা আমরা একদমই কেউ খাই না। আর সুগার ফ্রি তো আমার একজন বন্ধু বললো সুগার ফ্রি বেশি খাওয়া ভালো নয়। ঠিকই কথা, আমি সেটা শুনে তো ভাবলাম সত্যিই বেশি খাওয়া উচিত না, দরকার নেই, তাই জন্য আমি এতে বাতাসা দিলাম। দিয়ে এবার নাবিয়ে নেব। নামাবার সময় একটু সামান্য গরম মশলা আর একটু ঘি দেব, দিয়ে এটা নাবিয়ে রাখবো। আপনারা সবাই কে কীরকম আছেন, কি করছেন, আপনারা আমার ব্লগগুলো একটু শেয়ার করে দেবেন, একটুখানি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকবেন। আমার ব্লগটি যদি ভালো লেগে থাকে আপনারা একটু পাশে থাকবেন প্লিজ। এবার বসিয়ে দেব আজকের নতুন একটা রেসিপি, এটাও আপনারা সকলে ট্রাই করে দেখবেন। প্রতিদিনের একঘেয়ে মাছ খেতে খেতে, এক রেসিপি খেতে খেতে যদি ভালো না লাগে, এটা করে খেয়ে দেখতে পারেন, বেশ ভালো। আগে থেকে আমি মাছটাকে নুন আর লেবু দিয়ে লেবুর রসে ভিজিয়ে রেখেছিলাম। তারপর কড়াইতে সর্ষের তেল দিয়ে, হলুদ দেবেন না কিন্তু, এটা একটু সাদা সাদাই দেখতে হবে। মাছগুলো ভালো করে ভেজে নেব। ভেজে তুলে নিয়ে ওই তেলটার মধ্যেই আমি কালো জিরে ফোড়ন দেব। না, ভুল বললাম, প্রথমে আমি ওই তেলটার মধ্যে পেঁয়াজ দেব, আর দেব হচ্ছে রসুন কুচি, আদা কুচি। হালকা করে ভাজবেন, বেশি ভাজবেন না, মানে বেরেস্তার মতো অতটা লাল করবেন না, হালকা লাল করবেন। করে নিয়ে ওটাকে তুলে একটা পেস্ট বানাবেন। সেটা আপনারা আলাদা আলাদা করেও পেস্ট বানাতে পারেন, মানে এইটাকে আলাদা একটা পেস্ট বানিয়ে নিতে পারেন। না হলে আমি যেটা করেছি, দেখুন তাড়াহুড়োর সময় সব সময় অত ইন্ডিভিজুয়াল করে করা যায় না, আমি একসাথেই বানিয়ে নিয়েছি। 2 চামচ পোস্ত, টক দই 2 চামচ টক দই, কাঁচা লঙ্কা আর এইটা দিয়ে সামান্য জল দিয়ে একটা মিক্সিতে পেস্ট বানিয়ে নেবেন। পেস্ট বানিয়ে নিয়ে এই যে কড়াইয়ে যে তেলটা রয়েছে, আপনাদের যদি আরেকটু মনে হয় তেল লাগবে, তাহলে আপনারা তেল তাতে আরেকটু দিতে পারেন। আমার মনে হচ্ছে আমার এই তেলটাতেই হয়ে যাবে। আর ওপর থেকে কিন্তু এটাতে কোনো তেল দেওয়ার প্রয়োজন নেই। এবার এটা পেস্ট বানিয়ে পেস্টটা রেখে দেবেন। তারপর এই তেলের মধ্যে দিয়ে দেবেন একটু কালো জিরে আর কাঁচা লঙ্কা। দিয়ে কাঁচা লঙ্কা আর কালো জিরের বেশ ফোড়নটা গন্ধটা বেরোলে তার মধ্যে পেস্টটা দিয়ে দিতে হবে। আমি পেস্টটা বানিয়ে নিই। এদিকে আগে তো একটু পোস্তটা ভেবেছিলাম বানাবো পেস্টটা, কিন্তু হচ্ছিল না, কেন পোস্তটা খুব অল্পই ছিল, সেই জন্য সবকটা আমি একসাথেই পেস্টটা করলাম, যাতে ভালোই হয়েছে পেস্টটা। দিয়ে এবার এর মধ্যে কাঁচা লঙ্কা আর কালো জিরে দিয়ে দেবো, দিয়ে এবার ওই পেস্টটা দিয়ে দেবে। আপনারা গরম ভাতে এটা খেয়ে দেখবেন, সত্যি বলছি দুর্দান্ত হয়েছিল। নিজে করেছি বলে বলছি না, কিন্তু খুব ভালো হয়েছিল, খুব ভালো লাগবে। কারোর হয়তো পোনা মাছ খেতে ভালো লাগছে না, সেটা তাকে এই নতুনভাবে করে দেবেন, দেখবেন ভালো লাগবে খুব। তারপরে এই পেস্টটা দিয়ে দিলাম। পেস্টটা ভালো করে দিয়ে মিক্সিটা ধুয়ে একটু জলও দিয়ে দেবেন ওতে। আর আমি একটু তাড়াহুড়ো করে ফেলি, দেখুন তাড়াহুড়ো করতে করতে খুন্তির ওপরেই ঢেলে দিয়েছি পেস্টটা। আসলে কি বলুন তো, একা হাতে সবটা করতে হবে তো, এদিকে আবার পুনিতকে স্নানের জল দিতে হবে, ঠিক করতে হবে, সব কিছু করতে হবে, তাই জন্য একটু তাড়াহুড়ো করতে করতে ওর খুন্তির মধ্যেই দিয়ে দিয়েছিলাম। আমি সামান্য একটু লঙ্কা গুঁড়ো দিলাম, কেন বেশি সাদা সাদা মাছের ঝালটা ভালো লাগলেও কিন্তু একটু লালচে হলে দেখতে যেন বেশ ভালো লাগে। দিয়ে ভালো করে পেস্টটা কষিয়ে নেবেন, বেশ দেখবেন একদম মোলায়েম হবে পেস্টটা। কিন্তু একটু ভালো করে এই যে সমস্ত কিছুর কাঁচা গন্ধটা, মানে যে পোস্ত, তারপরে ধরুন এই পেঁয়াজটা যদিও ভাজা থাকলেও ওর কাঁচা গন্ধটা চলে যাবার পর আপনারা একটু জল দিয়ে দেবেন, দিয়ে ফুটে উঠলে মাছগুলো দিয়ে দেবেন, দিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নামিয়ে নেবেন। আর ওপর একটু মিষ্টি দেবেন, যারা মিষ্টি খান তারা একটু মিষ্টি দেবেন। আর আমার না পেস্টের সঙ্গে নুনটা দেওয়া ছিল, সেই কারণে আমার কিন্তু নুনটা দেওয়া হয়নি। চলুন লাঞ্চের থালাগুলো সব সাজিয়ে নিই। আপনাদের দাদাকেও দিয়ে দিয়েছি, পুনিতকেও দিয়ে দিয়েছি, নিজেও নিয়ে বসে পড়েছি খেতে, কেননা এক্ষুনি খেয়ে আবার বেরোতে হবে পুনিতকে নিয়ে। আমার না নিম পাতা খেতে বেশ ভালো লাগে, শুধু ভাজাটা। আপনাদের কার কীরকম লাগে বলবেন। এই লাউ চিংড়িটাও কিন্তু বেশ ভালো হয়েছে জানেন তো। আর আমি একটু অল্প ভাত খাই তো, এই অল্প ভাতের মধ্যে সবকটা খাবার না একসাথে নিয়ে খাওয়াটা খুব মুশকিল হয়ে যায়। খেয়ে নিলাম, বেশ ভালো লাগলো। লাউ চিংড়িটা খুব কমন, কিন্তু এই মাছটা আজকে আমি প্রথম বানিয়েছি, বেশ ভালো লাগলো খেতে। দেখুন পেস্টটা কি ভালো, মানে ঝোলটা গ্রেভিটা কি ভালো হয়েছে না, বেশ একদম মোলায়েম হয়েছে, এরকম মোলায়েম হবে কিন্তু গ্রেভিটা। ভালো লাগবে, খুব ভালো লাগবে দেখবেন আপনাদের খেতে। এবার খেয়ে নিলাম, নিয়ে আবার এক্ষুনি ছাদে যেতে হবে,
ছাদের সমস্ত সকালবেলা জামা কাপড়গুলো কেচেছিলাম সেগুলোকে তুলে নিয়ে আসতে হবে, কেননা আমি এখন পুনিতকে নিয়ে বেরোলে আমাদের এখানে বাগনান, আমাদের বাড়ি থেকে বাগনানটা বেশ অনেকটা দূর। ওকে নিয়ে বেরোলে আস্তে আস্তে আমার প্রায় রাত্রির 8:30 9টা বেজে যাবে। চলুন এবার সব জামা কাপড়গুলো তুলে নিই, তুলে নিচে গিয়ে রেডি হয়ে বেরোতে হবে। আপনাদের কার কীরকম লাগলো আমার ব্লগটি জানাবেন, আমার সঙ্গে থাকবেন, আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন প্লিজ। আপনাদের যদি আমাকে যোগ্য মনে হয় তাহলে আপনারা আমার সঙ্গে থাকবেন বন্ধুরা। সকলে ভালো থাকবেন, আবার একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের কাছে হাজির হয়ে যাব। নমস্কার বন্ধুরা। দেখুন কি সুন্দর লাগছে পড়ন্ত রোদটা, দুটো নারকেল গাছের মধ্যে দিয়ে খুব চেষ্টা করছিলাম ওই সূর্যটাকে তোলার জন্য, ছবি তোলার জন্য, বেশ ভালো লাগছিল, কিন্তু দাঁড়াবার একদম সময় নেই।